একজন নবজাতকের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন মাতৃদুগ্ধ। তবে নানা কারণে অনেক নবজাতকেরাই মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হয়। এই ঘাটতি পূরণ আর শিশুর বেড়ে ওঠা নিশ্চিত করতে প্রয়োজনীয় মাতৃদুগ্ধ দিয়ে আসছেন এক নারী, যার পরিমাণ শুনলে চোখ কপালে ঠেকতে বাধ্য। বলা হয় তার এই মহান কাজের জন্যই রক্ষা পায় হাজারো শিশুর নিষ্পাপ প্রাণ। বুকের দুধ দান করে ফুলের ন্যায় কোমল আর ছোট্ট শিশুদের জীবন রক্ষা করাই তার লক্ষ্য। তিনি একাই যে দুগ্ধ দান করেছেন তার পরিমাণ 2600 লিটার। এর মাধ্যমে হাজারো শিশুর বেড়ে ওঠা নিশ্চিত করা তো বটেই, গড়েছেন বিশ্ব রেকর্ডও। এর চেয়ে বেশি পরিমাণ মাতৃদুগ্ধ দানের রেকর্ড আর কারোরই নেই। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাস করা এই সহৃদয় মা এলিসা ওগলেট্রি। প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান সহ একাধিক গণমাধ্যমে বলছে, এলিসার সমান মাতৃদুগ্ধ পৃথিবীতে আর কেউই দান করেননি, যে দুগ্ধ 3.5 লাখ শিশুর জন্য যথেষ্ট বলে মনে করা হয়। গার্ডিয়ানের তথ্য মতে 36 বছর বয়সী মিসেস ওগলেট্রি এর আগে 2014 সালেও 1569 লিটার দুগ্ধ দান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন। এবার তিনি নিজেই নিজের কৃতিত্বকে ছাড়িয়ে গেছেন। ওগলেট্রির অবিশ্বাস্য অবদানকে স্বীকৃতি দিয়েছে অনেক নামি দামি সংস্থা। যে প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি দুগ্ধ দান করেন, নর্থ টেক্সাসের সেই মাতৃদুগ্ধ ব্যাংকের তথ্য অনুযায়ী 1 লিটার বুকের দুধ অন্তত 11টি অকাল শিশুকে বাঁচিয়ে রাখতে পারে। এই গণনার উপরে ভিত্তি করে অনুমান করা হচ্ছে, সংস্থাটিতে এখন পর্যন্ত ওগলেট্রি যে পরিমাণ দুধ দান করেছেন তা 3.5 লাখ শিশুকে টিকে থাকতে সাহায্য করেছে। এখন পর্যন্ত 37,000-এর বেশি শিশুকে সরবরাহ করা হয়েছে ওগলেট্রির বুকের দুধ। এমন নিঃস্বার্থভাবে মাতৃদুগ্ধ বিলানোর বিষয়ে সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে প্রকাশিত একটি সাক্ষাৎকারে ওগলেট্রি বলেছিলেন, আমার একটি বড় হৃদয় আছে, কিন্তু এত বেশি অর্থ নেই, তাই ভালো কাজের জন্য বেশি টাকা খরচ করতে পারি না। আমার একটি পরিবারও আছে, তবে দুগ্ধদানের মাধ্যমেই আমি প্রতিদান দিতে পারি। 2010 সালে ছেলে কাইলকে জন্ম দিয়েছিলেন ওগলেট্রি। সে সময় থেকেই তিনি বুকের দুধ দান করা শুরু করেছিলেন। কাইলের বয়স এখন 14 বছর। কাইলের জন্ম দেওয়ার পরই ওগলেট্রি বুঝতে পেরেছিলেন তার বুকে অস্বাভাবিক মাত্রায় বুকের দুধ তৈরি হচ্ছে। এ অবস্থায় এক নার্স তাকে নবজাতকদের খাওয়ানোর জন্য সংগ্রামরত মায়েদের সাহায্য করার পরামর্শ দেন। নার্সের পরামর্শটি ওগলেট্রিরও খুব মনে ধরেছিল। মাতৃদুগ্ধ বঞ্চিত শিশুদের প্রতি সাহায্য করার প্রতি মনোভাব শেষ পর্যন্ত তার বিশ্ব রেকর্ড গড়ার পথকে প্রশস্ত করেছে। কাইলের পর কেইজ ও কোরি নামে আরও 2 ছেলের জন্ম দিয়েছেন ওগলেট্রি। সারোগেট মা হিসেবে চতুর্থ আরেক সন্তানকেও গর্ভে ধারণ করেছিলেন তিনি। প্রতিবারই তার মা হওয়া আকাল শিশুদের জন্য আশীর্বাদ হয়েছে। ওগলেট্রির সন্তানরা মায়ের দুগ্ধপান বন্ধ করার পরই ওগলেট্রির বুকে দুধ উৎপন্ন হচ্ছে। এ অবস্থায় দিনরাত প্রতি 3 ঘন্টা পর পর 10 থেকে 15 মিনিট পাম্প করে দুধ বের করে ফ্রিজে সংরক্ষণ করেন তিনি। পরে এই দুধ মিল্ক ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়। বুকে প্রচুর দুধ উৎপন্ন হওয়ার বিষয়ে ওগলেট্রি জানান, প্রকৃত কারণটিকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি, তবে এটা ঠিক যে তিনি প্রচুর পানি পান করেন। তিনি বলেন, আমি সবসময় প্রচুর পানি পান করেছি, দুগ্ধ বের করার জন্য নির্দিষ্ট সময়সূচি মেনে চলেছি, স্বাস্থ্যকর খাবার খেয়েছি। আমি আমার মতো করে সবচেয়ে বেশি পরিমাণ দুধ সংগ্রহ করার জন্য পরিশ্রম করেছি, কারণ আমি জানতে চাই ঠিক কতগুলো শিশু আমার দ্বারা উপকৃত হবে।